অডিওর জন্য গান বন্ধ করে দেওয়া লাগলো। সুন্দর একটা গান শুনতেছিলাম, নাম জানি না, সামনে আসছিল তাই শুনতেছিলাম, ইংলিশ ভালোই লাগতেছিল। যাই হোক, মহাখালী বাসায় যায়, বাসা থেকে ব্যাগ ট্যাগ বের করে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিছি। টাইম হচ্ছে 1:57, মানে 2টা বলা যায় আর কি। রাস্তার দুই সাইডে বাস পার্কিং এমন ভাবে করছে, মনে হইতেছে জ্যাম লেগে আছে। এই রাত 2টার সময় রেল লাইনের পাশে কয়েকটা ছেলে সাথে মেয়ে ড্যান্ডি খাইতেছে। এগুলা নিয়ে আসলে বলার কিছু নাই, বইলাও লাভ নাই। তবে যে যাই বলুক, আমার কাছে বাংলাদেশের জন্য আসলে আরব কান্ট্রির মতো শাসনই দরকার। কথা বলার কোনো অপশন নাই, গণতন্ত্র নিয়ে কোনো নেই, সরকার যা বলবে তাই। আসলে এটার সাথে অনেক কিছু মিশ্রিত, মানে এগুলো আসলে এক লাইনে বলার জিনিস না। সাধারণত এখান থেকে ট্রাস্টেড তেলের লাইন থাকে, তো এখন দেখতেছি না। ও না, আছে, মানে একটু শর্ট, জাহাঙ্গীর গেট থেকে। তার মানে যেটা মনে হলো, গতকাল শুক্রবার সব পাম্পে তেলের সাপ্লাই বন্ধ ছিল, এই জন্য হচ্ছে তেল সংকট পড়ছে, কোনো জায়গায় আমরা তেল পাইনি। কিন্তু এই ভুইয়া বাস অকটেনে চলে, লাইন তো অকটেনে, এই জন্য কোনো পাম্পে তেল ছিল না, সব পাম্প বন্ধ ছিল। আর সব পাম্প বন্ধ থাকার কারণে ট্রাস্টে একটা জট লেগে গেছিল। আজকে আবার সব পাম্পে তেল দেওয়া শুরু করছে। আউ, আজকে সব পাম্পে তেল দেওয়া শুরু করছে। আমি 7 রাস্তা থেকে তেল নিলাম, 40-45 মিনিটের মতো লাগছে। বললো যে কালকে পাম্প তেল আসে নাই, আজকে দুপুর 1টা থেকে তেল দেওয়া শুরু করছে। রাত করে চিপা দিয়ে ঢুকতে মন চাইলো না, তাই ডাইরেক্ট এদিক দিয়ে মেরে দিয়েছি। মোটরসাইকেলের সিরিয়াল দেখতেছি না, পাম্প বন্ধ নাকি? মোটরসাইকেলের সিরিয়াল এত শর্ট, মাত্র অল্প কয়েকটা টাকা। আমি তো 1000 টাকার ভরছি। ট্রাক আসতেছে উঠতে উঠতে। মুজিব বর্ষ টাইপের কিছুটা লাগাইছে মনে হয়, ছবি টবি তুলতেছে, কাউন্ট ডাউন নিতেছে। বুঝি না, এই 1.5-2 মিনিট মানুষ সিগন্যাল কেন মানতে চায় না? মানে 15 সেকেন্ড দাঁড়াইলে কি এমন হবে? মানে মানুষের সমস্যা কোথায়? 15 সেকেন্ড আগে গেলে কি মানে হিসাব মিলাইতে পারি না। 15 মিনিট 15 সেকেন্ড দাঁড়াক, মানে সরকার কেন জোর করে এটা করাবে? দিনের বেলা ফাইন, একবার জ্যামে পড়লে 15 মিনিট দেরি হয়, এখন তো কোনো সমস্যা নাই, এত তাড়া কেন? 2টা বেজে গেছে, এখন নব থিয়েটার পার হইলাম, চিপাচাপিতে যাওয়ার ইচ্ছা নাই।
তাই জিয়া উদ্যানের রোড দিয়ে ঢুইকা একটা টান দিব, 4 সাইডে খালি আছে, সোজা জায়গা। হলো সংসদ ভবন ওরফে জিয়া উদ্যান। সংসদ ভবনের সেটটা এত সুন্দর, ছোটবেলায় ছবিতে দেখতাম, এত ভালো লাগতো দেখতে। আগে সরকার থাকতে এগুলো সব বন্ধ করে দিত রাত্রেবেলা, এই রোড বন্ধ হয়ে যেত 11টার পরে। কিন্তু জিয়া উদ্যানের এই ব্রিজটা এই সরকার যেহেতু আসছে, সাজানো গোছানো করা দরকার। আমি রাজনীতি করি না, বা আমার রাজনৈতিক কোনো জ্ঞান নেই। বাংলাদেশের দল যেগুলো আছে একটাও দেখতে পারি না, সবগুলোরে গালাগালি করি। কিন্তু কিছু কিছু বিষয় আসলে আমার মনে হয় এগুলো নিয়ে বলা উচিত। বেশি হইলেও বলা উচিত, আবার কোনো কিছু গুরুত্ব না দেওয়া হইলেও বলা উচিত। কোনো জায়গায় তেলের লাইন টাইন দেখতেছি না, তালুকদারও মনে হয় অফ। তার মানে যেটা বোঝা গেল, তেলই শর্ট। তেল শর্ট না থাকলে কখনো এত লাইন হয় না। কালকে তেল শর্ট ছিল, কালকে সব জায়গায় লাইন টেন দিয়ে ভরে গেছে, মানুষ প্যানিক খাওয়া শুরু করছে। আজকে সব জায়গায় তেল সাপ্লাই দিছে, আজকে আবার সব ওকে আছে, কোনো প্যারা নেই। তার মানে যে কদিন প্যারা হয়েছে তেল শর্ট ছিল, এই জন্যই প্যারা হয়েছে। তো আমার এই লাইটে ক্যামেরা দিয়ে কিছু দেখা যায় না। জিনিসটা 360 এমনি খুবই ভালো। সবচেয়ে বেশি জোস হচ্ছে এটা ছোট্ট একটা 4K ক্যামেরা, মাথা নষ্ট রকমের জোস। যদিও 4K তে সমস্যা আছে, 4K তে 30 fps বেশি রেকর্ড করা যায় না। আমি 2.7K তে রেকর্ড করি, এটা হচ্ছে 50 fps পর্যন্ত রেকর্ড করানো যায়। কারণ আমার লজিক হচ্ছে এপিএস বেশি থাক, ইউটিউব বা ফেসবুকে ভিডিওগুলো আপলোড দিলে ওরা হচ্ছে রেজুলেশন কমায় দেয়। তো 4K দেখার চান্স খুবই কম, বেশিরভাগই আমরা ওই 1080p বা 2.7K তে দেখি। তো এখানে আবার আরেকটা কাহিনী আছে, ওরা বলে যে এটাতে 38 মিনিট ব্যাটারি ব্যাকআপ দিবে, ব্লা ব্লা ব্লা। যাই হোক, এরা আসলে শুধুমাত্র 1080p-তে এবং 30 fps সম্ভবত ব্যাকআপ দিবে, তাও যদি তাপমাত্রা থেকে শুরু করে সবকিছু নর্মাল থাকে। কিন্তু 4K খবর জানি না, 2.7K তে রেকর্ড করলে মনে হয় মাত্র 27 মিনিট ব্যাকআপ দেয়। এটা কোনো কথা? 27 মিনিট ব্যাকআপ মাইনা নেওয়ার মতো না। কপাল ভালো, বুদ্ধি করে হেলমেটের যে মাউন্ট আনছি, চার্জ প্রায় কমে গেছে। বুদ্ধি করে যে মাউন্ট আনছি, সেই মাউন্টে হচ্ছে কি বলে, টাইপ সি পোর্ট আছে। চার্জ কমে গেলেও সমস্যা নেই, আর ভিডিও করবো না। যেখানে শেষ হয়ে যাবে ওইখানেই শেষ। ঘুম ঘুম আসতেছে এমনি, কথা বলতে ভালোই লাগতেছে। এটা প্রথমে খুব প্যারা লাগলেও বিষয়টা খুব এনজয় করি এখন। অদৃশ্য কারোর সাথে কথা বলতেছি, কার সাথে কথা বলতেছি জানি না। এমনি একা একা কথা বললে তো পাগল পাগল লাগে, এটা আবার পাগল পাগলও লাগে না, মানে মনে হয় যে না, একটা ভ্যালু তো আছে। আর সবচেয়ে বড় কথা, যে পারপাসে ভিডিও বানাই আমি, যে আমি এক সময় বৃদ্ধ হব, বৃদ্ধ বয়সে কোনো কিছু করার থাকবে না, তখন এই সময়ের স্মৃতিগুলো আমার একটু একটু ভাষা ভাষা মনে পড়বে। এটা কেমন জানি না, কিন্তু যে এই সময়ের ভিডিওগুলো যদি থেকে যায়, আমার মন চাইলো যে 2026 সালের 24 এপ্রিল কি করছিলাম একটু দেখি। তখন আমি দেখবো যে 2026 সালের 24 এপ্রিলে তেল নিয়ে এরকম একটা ধরা খাইছিলাম। জানি না তখন হয়তো তেল থাকবেই না,
হয়তো সব সৌর বিদ্যুতে চলবে বা অন্য কোনো এনার্জি সিস্টেমে চলবে, তখন হয়তো আমরা গল্প করবো যে আগে একসময় গাড়িতে তেলে চলতো, যেমন ট্রেন একসময় কয়লায় চলতো। কয়লা পদ্ধতি কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত হয়তো আছে দু একটা দেশে, খুবই স্বল্প পরিমাণে মোটরসাইকেলের লাইন বন্ধ, গাড়িতে তেল দিতেছে বা গ্যাস দিতেছে। এখন কয়লার পরে তেল, অকটেন, ডিজেল,